রাধে শ্যাম, হরি বল হরি বল। লীলাটা ভালো করে মন দিয়ে শুনুন। কি বলছি না, গোড়া কুমোর বলছে, ওগো দয়াময়, তুমি তোমার এক এক করে সর্বস্ব নিয়ে নিলে, এতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু যে বদন দিয়ে তোমার নাম করি, এই বদন তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। আমি জানি আমি যে ভুল করেছি, যে অন্যায় করেছি, অন্যায়ের কোনো ক্ষমা নেই, তবুও তুমি কি পারবে প্রভু আমার সকল অপরাধ তোমার চরণে নিয়ে, তোমার চরণে আমাকে ঠাঁই দিতে পারবে তুমি? ভোলে করে যদি আসে শরণে শরণে, শুধু গোড়া কুমোর কেন, এই জীবনে কত ভুল, কত অন্যায়, কত পাপ করি আমরা জানতে অজান্তে। আজ যখন সকল ভক্তরা হরিবাসরে আছেন, সবাই মিলে এক মনে ভগবানকে প্রার্থনা করুন, ওগো দয়াময়, তুমি আমার সকল অপরাধে নিয়ে তোমার চরণে আমাকে জায়গা দাও। ভুল করে যদি আসি শরণে শরণে, 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 নেবে কিনা চরণে চরণে চরণে, ভুল করে যদি আসি শরণে শরণে, ভুল করে যদি আসি শরণে শরণে। আমি যে বসে আছি অগদিন দয়াল, তুমি যে আমারি ওগো প্রভু দয়াল, আমি যে বসে আছি ওগো দীন দয়াল, তুমি যে আমারি ওগো প্রভু দয়াল, আমি যে বসে আছি অগদিন দয়াল, তুমি যে আমারি ওগো প্রভু দয়াল, আমি যে বসে আছি ওগো দীন দয়াল, তুমি যে আমারি ওগো প্রভু দয়াল, তুমি যে দিনের রাতে হে, তুমি যে দিনের রাতে হে, দিনের রাতে হে, ভুল করে যদি আসি শরণে শরণে, ভুল করে যদি আসি শরণে শরণে, আমি যে বসে আছি তোমারই একাকার, তুমি কি জানো না ওগো প্রভু দয়াল, আমি যে বসে আছি তোমারই একাকার, তুমি কি জানো না ওগো প্রভু দয়াল, আমি যে বসে আছি তোমারই একাকার, তুমি কি জানো না ওগো প্রভু দয়াল, আমি যে বসে আছি তোমারই একাকার, তুমি কি জানো না ওগো প্রভু দয়াল, তুমি যে দিনের রাতে হে, তুমি যে দিনের রাতে হে, দিনের রাতে হে, ভুল করে যদি আসি শরণে শরণে, ভুল করে যদি আসি
শরণে শরণে চরণে শরণে ও চরণে তাই শরণে গৌর হরি বল। শরণে ও চরণে শরণে 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 ও চরণে শরণে চরণে চরণে স্বামী, স্বামী গো, কে কে তুমি? স্বামী, স্বামী আমি লক্ষ্মীপ্রিয়া। ও লক্ষ্মীপ্রিয়া, সবাই তো আমাকে ছেড়ে চলে গেল, তুমি যাবে না আমায় ছেড়ে? যাও, চলে যাও তুমি। স্বামী, আমি তোমায় ছেড়ে কোথায় যাব বলো? আমি যে ভারতীয় আধ্যাত্মিক নারী। স্বামী গো, এই সংসারে যদি কিছু থাকে তবে সেটা হলো তুমি। তুমি আমার জীবন, তুমি আমার ভূষণ, তুমি আমার মন প্রাণ হৃদয়। স্বামী, আমি আমি তোমায় ছেড়ে কোথায় যাব? তবে স্বামী, 2 বছর আগে তুমি যে আমাকে এই শাড়িটা দিয়েছিলে মনে আছে তোমার? হ্যাঁ, মনে আছে। দেখো, এই শাড়িটা আমি কিছুটা অংশ ছিঁড়ে একটা ঝুলি তৈরি করেছি। এ লক্ষ্মীপ্রিয়া, ঝুলি কেন গো? কি হবে তা দিয়ে? কি আর হবে স্বামী, যখন তোমার হাত ছিল তখন তুমি কাজ করলে না, আর এখন তোমার 2 হাতই নেই, তুমি কাজ করবে কেমন করে? তাই স্বামী গো, বাঁচতে গেলে তো কিছু খেতে হবে। যদি তুমি আমাকে অনুমতি দাও স্বামী, আমি ভিক্ষায় যাই। লক্ষ্মীপ্রিয়া, তুমি ভিক্ষায় যাবে? হ্যাঁ স্বামী, অনুমতি দাও তুমি আমায়। আমি বলছি, আজ তুমি যেও না। আজ যাব না, কবে যাব স্বামী? সেই দিন যেও যেই দিন আমি মারা যাব। না না স্বামী, না, তুমি এ কথা বলো না, এ কথা বলো না তুমি। কেন বলবো না? সেই দিন সত্য অঙ্গীকার করেছিলাম। কোন দিন? বিবাহের দিন। আজ থেকে তোমার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আমার। আমি তো এখনো পৃথিবীতে বেঁচে আছি, মরে তো যাইনি। কিন্তু স্বামী, তোমার তো হাত নেই, তুমি ভিক্ষায় যাবে কেমন করে? লক্ষ্মীপ্রিয়া, আমার হাত নেই তো কি হয়েছে, আমার পা দুটো তো আছে। দাও দাও দাও, ওই ভিক্ষার ঝোলিটা তুমি আমার হাতে গলিয়ে দাও, আমি ভিক্ষায় যাব। লক্ষ্মীপ্রিয়া কি করলো? স্বামীর হাতে ভিক্ষার ঝুলিটা গলিয়ে দিল, আর গোড়া কোমর সেই ভিক্ষার ঝুলি লয়ে চলল নগরবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করতে। ভিক্ষা করছে কেমন ভাবে? আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ধরি সবার পায়। ভিক্ষা দাও গো, নগরবাসী ধরি সবার পায়। ভিক্ষা দাও গো, নগরবাসী ধরি সবার পায়। আমি আমার জন্য চাই না ভিক্ষা, আমি আমার জন্য চাই না ভিক্ষা। আমি আমার জন্য কেউ হরিবাসে উঠে আসবেন না, এখানে দিয়ে কেউ হরিবাসে উঠে আসবেন না। আমি আমার জন্য চাই না ভিক্ষা, আমি আমার জন্য
সবার পার। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পার। ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পার। কি হলো? আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায়। আমি পায়ে ধরবো কেমন করে? আমার তো হাত নেই, তোমরা দেখতেই পাচ্ছ। কেন মনে মনে প্রণাম করলে হবে না? কি তোমরা কি দিচ্ছ? না না না, তোমরা আমাকে ইট পাথর দিও না, ইট পাথর দিও না তোমরা আমায়। হে শুধু গৌর ভক্ত মন্ডলী, এই হরিবাসরে বহু রকমের মানুষ আছে। কেউ দেখছি কীর্তনিয়া কেমন গাইছে দেখবো, কেউ দেখছি কীর্তনিয়া কেমন নাচছে দেখবো, আবার এমন কেউ আছে হরিবাসরে বসে কীর্তনিয়া কখন একটা ভুল বলবে সেই ভুলটাকে ধরবার জন্য হরিবাসরে বসে থাকে। গোরা কুমার যেই না বলেছে তোমাদের হাতে ধরি পায়ে পড়ি, ওই পায়ে ধরে প্রণাম করতে পারলো না বলে ইট পাথর দিয়ে সবাই তার ঝোলার মধ্যে চাপিয়ে দিল। দেখবেন বাবা, যারা প্রকৃত ভক্ত হয়, যারা প্রকৃত ভক্ত হবে, তারা কোনোদিন মাথা উঁচু করে কথা বলে না। তাদের ভাবনা হলো তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণু না অমানির মান দেন কীর্তনেও সদা হরি। হরি বল হরি বল। গোরা কুমোর বলছে, ওগো তোমরা যে যে আমাকে ইট পাথরই ছুড়িলে, আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সুখে থেকো, ভালো থেকো, হা গোবিন্দ বলে। সেই ইট পাথরগুলোকে নিয়ে চলেছে গোরা কুমোর বাড়ির দিকে যাচ্ছে, আর যেতে যেতে ভগবানের নাম গাইছে। আসুন সবাই মিলে আমরা একটু গায়ে আনন্দ করি, হবে? প্রত্যেকে হাত তুলুন দেখি, প্রত্যেকে সবাই বলুন রাধা রানী কি, রাধা রানী কি, জয় রাধা রানী কি। জয়। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी को जैसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी को जैसा इंतजाम हो जाए। जुबा पे राधा 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 नाम हो जाए, बाप राधा राधा राधे नाम हो जाए। जुबा पे राधा 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 नाम हो जाए, बाप राधा 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 नाम हो जाए। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो ओ जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी को जैसा इंतजाम हो जाए। हरि बोल हरि बोल हरि बोल। जय राधा जय राधा। राधे 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 राधे, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है,
जब गिरते हुए मैंने तेरा नाम लिया है 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 तू गिरने ना दिया तुमने मुझे थाम लिया है ओ तुमने नदिया तुमने राधे राधे किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा ऐसा हो जाए किशोरी को जैसा इंतजाम हो जाए সবাই হাত তুলুন দেখি পেছনে হাত তুলুন যারা দাঁড়িয়ে আছেন এবার আমি গাইবো আমার গাওয়াটা শেষ হলে সবাই মিলে একসঙ্গে গাইবো শ্রী রাধে রাধে শ্রী রাধে বলুন একটু জোরে জোরে গাইবো শুনতে পাচ্ছি না জোরে জোরে বলুন একটু श्री राधे राधे श्री राधे श्री राधे श्री राधे श्री राधे जय राधे राधे जय राधे जय राधे श्री ओ राधे जय राधे श्री राधे हाँ जय राधे श्री राधे जय राधे श्री राधे हाँ जय राधे राधे ओ जय राधे 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 बोलो जय राधे किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा ओ कभी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी को जैसा इंतजाम हो जाए ओ किशोरी को जैसा इंतजाम हो जाए इंतजाम हो जाए हो इंतजाम हो जाए इंतजाम हो जाए हो इंतजाम हो जाए इंतजाम हो जाए লক্ষ্মী প্রিয়া লক্ষ্মী প্রিয়া দরজা খোলো লক্ষ্মী প্রিয়া ছুটে এসে দরজাটি খুলে দিয়েছে স্বামী তুমি এসে গেছো কই দেখি দেখি তুমি কত ভিক্ষা করে নিয়ে এসেছো হে কি ইট পাথর তুমি কি নিয়ে এসেছো স্বামী হ্যাঁ গো লক্ষ্মী প্রিয়া আমি ওদের পায়ে ধরতে পারিনি বলে ওরা আমার ইট পাথর দিয়ে আমার ঝোলার মধ্যে চাপিয়ে দিয়েছে জনিতাই মিঠু দিদিমণি আপনি যেখানেই থাকবেন তারক বাবুর সঙ্গে দেখা করবেন মিঠু দিদিমণি আপনি যেখানেই থাকবেন তারক বাবুর সঙ্গে দেখা করবেন জয় রাধে জয় রাধে জয় রাধে আমি ওদের পায়ে ধরে প্রণাম করতে পারিনি বলে ইট পাথর দিয়ে আমার ঝোলার মধ্যে চাপিয়ে দিয়েছে লক্ষ্মীপ্রিয়া কি হয়ে বাঁচবো আমরা কেন স্বামী গঙ্গার জল কি শুকিয়ে গেছে না তুলসী গাছের পাতা কি শুকিয়ে গেছে না তাহলে যতদিন আমরা বাঁচবো এই তুলসী পত্র গঙ্গা জলকে বাকি জীবনটা কাটিয়ে দেব বাহ বাহ লক্ষ্মীপ্রিয়া এই না হলে তুমি আমার পত্নী তোমার মতো পত্নী যদি বাংলার ঘরে ঘরে আসে তাহলে ভগবানকে মর্তের মাটিতে বারবার নামতে হবে তাই তুমি শুধু আমার পত্নী না গো আজ থেকে তুমি আমার বন্ধু এবং পত্নী ও বাবা বন্ধু চেনা যায় কখন গো
আমি তো জানি বলেই বলছি। বাবা, বন্ধু চেনা যায় কখন? বিপদের সময়। আর পত্নী চেনা যায় দুর্গা পুজোর সময়। কেন গো? দুর্গা পুজোয় কেন? ওমা, কটা করে শাড়ি হয়েছিল গো দিদি ভাই? 5 দিনে 10টা হয়েছিল। স্বামীর কাছে অনেক আবদার করছি, ওগো যদি এই পুজোয় আমাকে 5খানা শাড়ি না এনে দিতে পেরেছো, 5 দিনে পাল্টে পাল্টে পরে বেড়াবো, ঘুরবো। যদি না এনে দিতে পেরেছো, এই ঘরে তো থাকবোই না, একবারে চলে যাব সোজা বাপের বাড়ি। স্বামী বলছে, দেখো এখনই আমার এই অবস্থা, এখন এত বায়না টায়না ধরলে হয় নাকি? ওসব বুঝবো না, আমার 5টা শাড়ি চাই চাই। তাহলে পত্নী চেনা যায় দুঃখের সময়। লক্ষ্মীপ্রিয়া বলছে, স্বামী তাহলে এসো আমরা একসঙ্গে গাই। মোরা আজ দুজনায় হরি বল, হরি বল। কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা এইভাবে সারা জনা চলব পথে পথে। মোরা এইভাবে সারা জনম চলব পথে পথে। মোরা এইভাবে সারা জনম চলব পথে পথে। মোরা এইভাবে সারা জনম চলব পথে পথে। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। ওমা, বলুন তো, ভগবানের চোখ আছে না নেই? কি গো, ভগবানের চোখ আছে? সত্যি বলছেন? আমার কাছে বলছেন আছে। কাল সকাল হলে যখন রোদ দেখে ধান মিলবে, যদি সেই সময় আকাশ থেকে 2 ফোঁটা বৃষ্টি নেমে আসে, তখন কি বলবেন? তখনও বড় বড় করে চোখ করে বলেন, ভগবানের কি চোখ নেই? এতক্ষণ লক্ষ্মী প্রিয়ার কথা হচ্ছিল, এইবার আমরা আসবো মা লক্ষ্মী দেবীর কথায়। তো মা লক্ষ্মী কার ঘরণী? হ্যাঁ, মা লক্ষ্মী কার ঘরণী? নারায়ণের ঘরণী। প্রভুকে বলছে, প্রভু তোমার কি চোখ নেই? তুমি কি চোখে দেখতে পাও না? তোমাকে মহারাষ্ট্রে কোনো ভক্তরা দয়াময়ী আর বলবে না গো। 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 তুমি নাকি দয়ার হরি, দয়াময়ী আর বলবে না ও গো। তুমি নাকি দয়ার হরি, দয়াময়ী আর বলবে না গো। তুমি নাকি দয়াল হরি, দয়াময়ী আর বলবে না গো। তুমি নাকি দয়ার হরি, দয়াময়ী আর বলবে না
তখন থেকে কি বলে যাচ্ছ? বলছি তোমাকে আর কেউ দয়াময় বলবে না। কেন? কি করেছি আমি? তোমার চোখ আছে। চোখ আছে মানে কি করলাম? মহারাষ্ট্রে চন্দ্রভাগা নদীর তীরে যে ভক্ত আছে, চেনো গোরা কুমোর? ও, গোরা কুমোরকে চিনবো না? সে যে আমার ভক্ত। তো তার যদি সে যদি তোমার ভক্ত হবে, তার যে এত কষ্ট একটু দেখো। তো ডিস্টার্ব করলে হয়? আচ্ছা বলুন তো, যদি আমি হাতটাকে এরকম করি এটাকে কি বলে? এটাকে বলা হয় দেওয়া। আর যদি আমি হাতটাকে এরকম করি, এটাকে বলা হয় নেওয়া। বলে ও তো শুধু হাতটাকে নিচের দিকে নামাতে জানে, মানে দিতে জানে, নিতে জানে না। ওকে দেবটা কেমন করে? আমরা কাল গানে যাচ্ছি প্রোগ্রামে, দেখি কয়েকজন রাস্তায় গাড়ি ঘিরে দাঁড়িয়ে পড়লো। তো আমি বললাম কি ব্যাপার ভাই? বলে দিদি ভাই তোমরা কীর্তন করো, চাঁদা দেবে না? আমি বললাম কে বলেছে দেব না? বলো ভাই কত দেব? বলে কত আর দেবে, 20 টাকা দাও। চাইলো, সঙ্গে সঙ্গে তাকে ব্যাগ থেকে বার করে আমি দিয়ে দিলাম। যদি আমায় বলতো দিদি ভাই তোমার যা ভালো মনে হয় তাই দাও, তাহলে তাকে ওইখানেই 3 মিনিট দাঁড়িয়ে যেতে হতো। কেন? কতটা দিলে যে ভালো হবে সেই ভালোটা বুঝে উঠতে 3 মিনিট সময় লেগে যাবে। আমরা আমাদের কথাই বলি, আপনারা ভোগের মালসা দেন, সবাই আমরা ভোগের মালসা দিই। কেউ 1 মালসা 2 মালসা যে যেমন পারে দেয়। এইবার আমাদের চাওয়াটা কেমন দেখুন বাবা, ভগবানকে 1 মালসা ভোগ নিবেদন করে যে না প্রণাম করতে বসলাম, এই মাথা মাটি থেকে আর উঠছে না, রইল পড়ে। কেন রইল পড়ে? ওই প্রণামের মধ্যেই কাজ চলছে। ও যে কি কাজ চালাচ্ছে ঠাকুর মশাইয়ের দেখার ক্ষমতা নাই। হ্যাঁ, 1 মালসা ভগবানকে ভোগ নিবেদন করে বলছে ওগো দয়াময়, ছেলেটিকে মানুষের মতো মানুষ করলাম, হ্যাঁ এত বড় হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত একটা মেয়ে পাচ্ছি না। ছেলেটার বিয়ে দিতে হবে, মেয়ে পাচ্ছি না। সারা জীবন কি আইবুড়োই থেকে যাবে নাকি? দিচ্ছি কমালসা, 1 মালসা, আর চাইছি 10 মালসা। একেবারে চিড়ে গুনে গুনে আমরা চেয়ে নিচ্ছি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। তো এখানে ভগবান বলছে দেখো লক্ষ্মী, যে আমার কাছে চাই তাকে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিই, কিন্তু যে চাই না তাকে দেবটা কেমন করে? ও এমন ভক্ত কোনোদিন কিছু আমার কাছে চায় না, দেবটা কেমন করে? বলে ও প্রভু, তোমার কাছে চাইলে বুঝি পাওয়া যায়, না চাইলে পাওয়া যায় না? বলে হ্যাঁ, যে চাই সে তো পায়, আবার যে চায় না সেও পায়। কিভাবে জানো? শোনো, যে আমার কাছে ধনে চাই, টাকা চাই, টাকা চাই, যে আমার কাছে গাড়ি চাই, বাড়ি চাই, গাড়ি চাই, বাড়ি চাই, আমি তাকেও যেমন দিয়ে থাকি, আর না চাইলে তার মনোবাসনা পূরণ করিয়া থাকি। কিভাবে জানো? যে তার জিহ্বাটাকে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে না চাইতে থাকে, কৃষ্ণ কৃষ্ণ বলে না চাইতে থাকে, না চাইলে তার মনোবাসনা পূরণ করিবার জন্য আমি কি করি জানো? শোনো, আমি গোলক হতে নেমে আসি, গোলক হতে নেমে আসি, গোলক হতে নেমে আসি, গোলক হতে নেমে আসি, ভক্তের বাসনা পূরণ করিতে, গোলক হতে নেমে আসি, ভক্তের বাসনা পূরণ
গোলক হতে নেমে আসি গোলক হতে নেমে আসি আমি ভক্ত বড়ই ভালোবাসি গোলক হতে নেমে আসি আমি ভক্ত ছাড়া রইতে নারী গোলক হতে নেমে আসি আরে ভক্ত আমার মাতা পিতা গোলক হতে নেমে আসি ওই ভক্ত আমার মাতা পিতা গোলক হতে নেমে আসি ভক্ত আমার মাতা পিতা আমি গোলক হতে নেমে আসি ভক্ত আমার মাতা পিতা গোলক হতে নেমে আসি গোলক হতে নেমে আসি জয় রাধেশ্যাম জনিতায় জয় গৌর হরে কৃষ্ণ হরি বল। জয় রাধেশ্যাম যিনির জন্য যে সাউন্ড দাদার জন্য আজ আপনাদের কীর্তন শুনে বা গান গেয়ে আমি নিজেও আনন্দ খুব পেয়েছি এবং আপনাদের আনন্দ দিতে পারছি, কারণ গানের প্রথম অলংকার হলো এই মধুর সাউন্ড। যদি সাউন্ড না সুন্দর হয় নিজে গেয়েও শান্তি পাওয়া যায় না বা অপরকেও শান্তি দেওয়া যায় না। তো সবাই মিলে দাদার ভাইয়ের জন্য এত সুন্দর সাউন্ডের জন্য প্রত্যেক দুটি বাহু তুলে বলো নিতাই গৌর হরি বল। এত সুন্দরভাবে আজ কাজ করার জন্য দাদা ভাইকে 100 টাকা পুরস্কার দিচ্ছেন সাধন অধিকারী। যারা রাধেশ্যাম তো এখন মা লক্ষ্মীকে ভগবান নারায়ণ তিনি বলছেন, শোনো লক্ষ্মী, আমি আমার ভক্তের বাড়িতে যাব। বলে কেন প্রভু, কেন আবার? তার হাত নেই, সন্তান নেই, আমি তার সন্তান হব, সন্তান হয়ে তার কাজ করে দেব। এবার ভগবান বিঠলদেব ছদ্মবেশে বালক ব্রাহ্মণ রূপে চলেছেন ভক্তকে কৃপা করতে ভক্তের বাড়িতে। আচ্ছা, ভগবানের নাম বিঠলদেব হলো কেন? মহারাষ্ট্রে কে কে গেছেন হাত তুলে দেখান দেখি। মহারাষ্ট্রে কেউ যায়নি। আমি কদিন আগে মহারাষ্ট্রে প্রোগ্রাম করে এলাম। যে লীলা আমি গাইছি এটা হলো মহারাষ্ট্রেরই লীলা। হ্যাঁ, তো ভগবানকে তার নাম বিঠলদেব হলো কেন? ইটকে বলা হয় বিট। মহারাষ্ট্রে ইটকে বলা হয় বিট। ওই বিটের উপর ভগবান অটল হয়ে দাঁড়িয়েছিলেন, সেই থেকে তার আরেকটি নাম হলো বিঠলদেব। তো সেই বিঠলদেব ছদ্মবেশী বালক ব্রাহ্মণ রূপে চলেছেন ভক্তকে কৃপা করতে আজ ভক্তের বাড়িতে। আর ভক্ত কি করছে? বিঠল দেবের মন্দিরে বসে বসে ভজন সাধন করছে, আর তার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দ্বার দেশে বসে বসে দর্শন করছে। ভক্ত গাইছে নবদুরি বাদল ঘনশ্যাম, নব দোর বদল দুর্বাদল
বাঁশি বাজাইছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজায় দাও আমার প্রাণে। যে বাঁশি বাজাইছিল বৃন্দাবনে, সেই বাঁশি বাজায় দাও আমার প্রাণে। যে বাঁশি বাজাইছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজায় দাও আমার প্রাণে। যে বাঁশি বাজাইছিল বৃন্দাবনে, সেই বাঁশি বাজায় দাও আমার প্রাণে। আচ্ছা, এই বাড়ির মালিক কি আছে একবার ডেকে দিন না, কিছু কথা আছে। আমি এখানে কথা বলছি না, আমি এই বাড়ির মালিকের কথা বলছি না। ভগবান পৌঁছে গেছে ভক্তের বাড়িতে ছদ্মবেশে। এখন লক্ষ্মীপ্রিয়া দ্বার দেশে বসে বসে দর্শন করছিল। লক্ষ্মীপ্রিয়াকে বলছি বাড়ির মালিক কে আছে। লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছে যে দুবেলা দুমুঠো খেতে পায় না, সে বাড়ির মালিক হলো কবে থেকে। যাই হোক, বলছি যখন একবার গিয়ে ডেকে দিই। যেই না ভেতরে প্রবেশ করেছে, স্বামীটা একেবারে ভজনে মগ্ন। নব দুজে বাদল ভরসা, ভরসা, দুর্বাদল ঘনশ্যাম, ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম, ঘনশ্যাম, স্বামী, স্বামী গো, জানো বাইরে একটা খুব সুন্দর ছেলে এসেছে, বলছে তুমি নাকি বাড়ির মালিক। ও লক্ষ্মী, আমি আবার কবে থেকে বাড়ির মালিক হলাম গো? হ্যাঁ, কই চলো তো দেখি আবার বাহিরে। যেই না বাইরে গেছে, হ্যাঁ গো বাবা, নাম কি তোমার? কে তুমি? তো তুমি আমাকে বাড়ির মালিক বলে ডাকছো কেন? ভগবান মনে মনে ভাবছে ইচ্ছা হলো ভক্তকে একটু কৃপা করব, যদি এখন নামটা বলে ফেলি তাহলে আমি যে ধরা পড়ে যাব। আর এদিকে ভক্ত বলছে নাম কি তোমার? ভগবান কিন্তু কিন্তু ভাব নিয়ে বলছে আমার নাম, আমার নাম, আমার নাম বিট্টু গোবিন্দ। ও, তোমার নাম বিট্টু? জানো আমার মন্দিরে যে আছে সে হলো আমার বিঠল দেব, আর তুমি হলে বিট্টু। বাহ, তোমার নামের সঙ্গে ভালোই মিল আছে দেখছি বিঠল দেবের। দারুণ মজা হবে, কারণ তোমাকে দেখলে আমার বিঠল দেবের কথা মনে পড়ে যাবে। ও ঠাকুর, মজা করতে হবে না, আমার বড্ড খিদে পেয়েছে, আগে কিছু খেতে দাও। খাবে? খাবে। বাবা, এমন ভাব বলছে ভক্ত যেন ঘরে ভর্তি খাবার রয়েছে, খাবারের কোনো অভাব নেই। হ্যাঁ, বলছে ঠাকুর কি খাবো? ভগবান তো জানে যে ভক্তের কি দিয়ে কি চলছে। ঠাকুর কি খাবো? ওই তুলসী পত্র, গঙ্গা জল। ও লক্ষ্মী, এ ছেলে জানলো কি করে আমরা তুলসী পত্র গঙ্গা জল খাচ্ছি? বাবা, তুমি জানলে কি করে আমরা তুলসী পত্র গঙ্গা জল খাচ্ছি? এই যে ওই পাড়া দিয়ে আসলাম, পাড়াই তো শুনলাম। ও পাড়ার লোকে বলেছে, তুমি পাড়ার লোকের কাছ থেকে শুনেছো? হ্যাঁ। ঠিক আছে, তুমি এই খাবার খাবে না, কোনো ব্যাপার না, আমি তোমার জন্য ভিক্ষায় যাব। বলে ঠাকুর, তুমি ভিক্ষায় গিয়ে আর কত ইট পাথর পাবে? ও লক্ষ্মী, এটাও জানলো কি করে আমি ভিক্ষায় গিয়ে ইট পাথর পেয়েছিলাম? হ্যাঁ গো বাবা, তুমি এটাও জানলে কি করে?
ওই পাড়ার লোকই বলেছে। পাড়ার লোকে বলেছে এটা? ভগবান বলছে ঠাকুর আমি খাবো না, তবে যে উদ্দেশ্যে এসেছি, যে আশা নিয়ে, তুমি আমার সে আশা পূরণ করো। কি আশা? না আমি তোমার কাছে তোমার শিষ্য হয়ে আমি হাঁড়ি কলসি তৈরি করা শিখতে চাই। যখনই বলেছে এই কথা, গোরা কুমোর বলছে বিট্টু না না, তা কি করে হয়? কারণ তুই হলি ব্রাহ্মণের ছেলে, আমি হলাম কুমোরের ছেলে। আমি হাঁড়ি কলসি তৈরি করে বিক্রয় করলে তবে টাকা পাবো, আর তুই হলি ব্রাহ্মণ সন্তান, এই যে আমার বড় পাপ হবে, আমি কাজ করতে পারবো না। ঠাকুর বলে গুরুকে হয়, গুরুকে হয়। ডাক্তারের ছেলে আছে বলে কি সেও ডাক্তার হবে? না, তাকে ডাক্তার হতে গেলে কি করতে হবে? ডাক্তারি পড়াশোনা করতে হবে, জানতে হবে, শিখতে হবে, তবেই ডাক্তার হবে। মাস্টারের ছেলে আছে বলে কি সেও মাস্টার হবে? হবে না। মাস্টার হতে গেলে তাকে মাস্টারি ডিগ্রি পেতে হবে, মাস্টারি অর্জন করতে হবে, তবেই সে মাস্টার হবে। যখন একের পর এক বলতে শুরু করেছে, গোরা কুমোর মনে মনে ভাবছে এই বেটা ছোট হলে কি হবে, এর অনেক বুদ্ধি আছে। এই বিট্টু শোন, আমি তোকে আমার শিষ্য করে নিলাম, এবার শিষ্য করে নেবার পর এক এক করে হাঁড়ি কলসি তৈরি করা শেখাচ্ছে। ভক্তের তো হাত নেই, মুখে বলছে, তার শুনে শুনে বিট্টু তৈরি করছে। দেখা গেল যে হাঁড়ি কলসি 2 দিনে তৈরি হয় না, যে হাঁড়ি কলসি 2 বছরেও তৈরি হয় না, সেই হাঁড়ি কলসি বিট্টু একদিনে পরিপূর্ণ করে দিয়েছে। গোরা কুমোর দেখেই তো অবাক, এই বিট্টু বাবা, বলি একদিনে হাঁড়ি কলসি পরিপূর্ণ করে দিলি রে? বলে হ্যাঁ দিলাম, এইবার যাও নিয়ে বাজারে বিক্রয় করতে করে দিয়ে এসো। যখনই বলেছে এই কথা, গোরা কুমোর মনে মনে ভাবছে বেটার সব ভালো, ওই মাঝে মাঝে এমন এক একটা কথা আমার খোঁচা মেরে বলে, তখনই মনটা খুব খারাপ হয়ে যায়। আচ্ছা বিট্টু, তুই দেখতে পাচ্ছিস আমার হাত নেই, তো আমি এখন বাজারে বিক্রয় করতে যাব কেমন করে হাঁড়ি কলসি গুলোকে নিয়ে? ও ঠাকুর, তোর হাত নেই, তোমার হাতগুলো কোথায় গেল? খুলে কি পড়ে গেল না কেউ নিয়ে চলে গেল? যখনই বলেছে এই কথা, গোরা কুমোর বলে এই কি বললি তুই? 2 দিন হয়েছে তুই আমার ঘরে এসেছিস, ঘরের কথা পরকে বলতে আছে? যখনই বলেছে ঘরের কথা পরকে বলতে আছে, বিট্টু বলে ও তোমার হাঁড়ি কলসি তৈরি করে, আহা আমি ব্রাহ্মণের ছেলে হয়ে হাঁড়ি কলসি তৈরি করে দিলাম, এখন তুমি কিনা বলছো আমি তোমার পর? ঠিক আছে, রইল তোমার ঘর, আমি চললাম। বলুন তো ভগবান কি যাবার জন্য এসেছে? না, দেখবেন দূরত্বের ভালোবাসার মাত্রা দ্বিগুণ বেড়ে যায়। কিভাবে যাই জানেন? পাশাপাশি বাড়ির মধ্যে আপনাদের ঝগড়া হয়? ও ঠাকুমা ঝগড়া হয়? অনেক হয়। তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না। দেখুন, ঝগড়ার আগে যেমন ভালোবাসা থাকে, ঝগড়ার পর থেকে ভালোবাসার মাত্রা দ্বিগুণ বেড়ে যায়। কিভাবে দেখুন, পাশাপাশি 2 বাড়ির মধ্যে 2 দিদির ঝগড়া হয়েছে, এক হলো ভজার মা আর এক হলো পচার মা। হ্যাঁ, তাদের মধ্যে এমন ঝগড়া বেঁধেছে হয়েছে, কারোর সঙ্গে কোনো কথা বলা বলে নেই, বন্ধ। হ্যাঁ, এবার ভজার বিয়ে হবে, ভজার মা এসেছে এখন পচার মায়ের বাড়িতে, পচার মায়ের কাছে নিমন্ত্রণ দিতে। এই দিদি, কি হলো কি? বলি আমার ছেলের বিয়ে হবে, তাই তোর বাড়িতে এলাম। তো তোর ছেলের বিয়ে তো আমার কি? আর তোকে যেতে হবে তো। তো ঝগড়ার সময় কি বলছিলি মনে নেই? আবার নিমন্ত্রণ করতে এসে। ও বাবা, তুমি ঝগড়ার কথা মনে রেখে দিয়েছো এখনো? তো মনে রাখবো না? যা বলেছি সব হাড়ে গাঁথা আছে। আমারও গাঁথা আছে। বলে তুই, আমি কি তোকে একা বলেছি? তুই আমাকে অনেক কথাই বলেছিস। হলেও তোর যা মুখ, তোর ভিটে আমি যাবো। আরে কি বলতে কি বলে ফেলেছি, এখন সেসব কথা মনে রাখলে হয় নাকি? এতদিন পর তোর বাড়িতে এলাম, এই চল আমার সঙ্গে চল, আমার ছেলের বিয়ে হবে, তুই না গেলে হবে না। ঠিক আছে, এত করে বলছিস যে তুই চ। এইবার তার রাগটা ভেঙে গেল, পচার মাকে ধরে নিয়ে গেল। ভজার বিয়ে হচ্ছে, ছেলের বিয়ে হচ্ছে, এদিকে সবাই খেতে বসেছে, তার সঙ্গে খেতে বসেছে ওই পচার মা। হ্যাঁ দেখুন, এবার
ছেলের মা মিষ্টি পরিবেশন করছে, সবার পাতে একটা একটা করে মিষ্টি দিয়েছে, কিন্তু যার সঙ্গে ঝগড়া হয়েছিল পচার মা, এদিক ওদিক তাকিয়ে তার পাতে একবারে দুটো মিষ্টি দিয়ে দিল। নিতাই গৌর হরি। হরি বল, হরি বল, হরি বল। তাহলে বোঝা গেল ঝগড়ার আগে যেমন ভালোবাসা থাকে, ঝগড়ার পর থেকে ভালোবাসার মাত্রা দ্বিগুণ বেড়ে যায়। এবার গোরা কুমোর বলছে, এই বিট্টু, যাস না, দাঁড়া, তোকে আমি ওইভাবে বলিনি। বিট্টু রাগটা ভেঙে গেল। এবার ভগবান ঝাঁকাই করে হাড়ি কলসি পরিপূর্ণ করে মাথায় করে নিয়েছে। ভক্ত চলেছে আগে আগে বাজারে পথ দেখাচ্ছে, আর ভগবান চলেছেন ভক্তের পিছু পিছু। ভক্ত গাইছে, ও শাম প্যারে दर्द है हमारे, कृपा करो मुझसे, ओ शाम प्यारे दर्द है हमारे, कृपा करो मुझसे। शाम प्यारे दर्द है हमारी, कृपा करो मुझसे। दिल में तो सांसों में तू है मेरी दीवाना, ओ दिल में है तू, सांसों में तू ही मेरी दीवाना। दिल में तो सांसों में तू है मेरी दीवाना। ओ दिल में है तू, सांसों में तू ही मेरी दीवाना। সবাই মিলে বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ हरे कृष्ण, जगमग जगाए आंगना। ओ कृष्णा कृष्णा हरे कृष्णा, जगमग जगाए कृष्ण कृष्ण हरे कृष्ण, जगमग जगाए आंगना। ओ कृष्णा कृष्णा हरे कृष्णा, जगमग जगाए जगमग जगाए आंगना। ओ जगमग जगाए जगमग जगाए आंगना। जगमग जगाए जगमग जगाए आंगना। जगमग जगाए ओ जगमग जगाए তারা বাজারে পৌঁছে গেল, সবার কিছু না কিছু বিক্রয় হচ্ছে, কিন্তু দেখা গেল যে ভক্তের কাছে ভগবান রয়েছে। গোরা কুমোরের হাঁড়ি কলসি এক নিমেষের মধ্যে বিক্রয় হয়ে গেছে। গোরা কুমোর দুটো বছর টাকার মুখে দেখেনি, আজ হাঁড়ি কলসি বিক্রয় করে প্রচুর টাকা পেয়েছে। তো তা দেখে বিট্টু বলছে, ও ঠাকুর, আজ হাঁড়ি কলসি বিক্রয় করে তুমি এত টাকা পেয়েছো, এবার সঞ্চয় করো, জমাও। না রে বিট্টু, ওই সঞ্চয় করার বাসনা আমার নেই। কি করবে তুমি? ভাবছি আজ হাঁড়ি কলসি বিক্রয় করে যে টাকাগুলো পেয়েছি, ছোট করে বাড়িতে মহোৎসব দেব। এবার মহোৎসব করিবার জন্য যা যা লাগে, চিড়া, দধি, দুগ্ধ, ক্ষীরসর, ছানা সবকিছু আনা হয়েছে। কিন্তু মাগো, যদি কীর্তন না করাই বাড়িতে, তাহলে কি মহোৎসব সম্পূর্ণ হবে?
হবে না, অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে আজ গোরা কুমোর বাড়িতে কীর্তন করতে আসছেন কে? নামদেব। ওই নামদেবের কীর্তনের মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে গোরা কুমোর হাত ফিরে পেল, কিভাবে সন্তান ফিরে পেল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। দাঁড়াও। কি ব্যাপার? সবাই একবার হলেও করতালি দিয়েছে, কিন্তু আজ যার বাড়িতে কীর্তন হচ্ছে তিনি কোথায়? আরে আমি এখানে কথা বলছি না, ভগবান পৌঁছে নামদেব কীর্তন থামিয়ে দিয়েছে। আমি যেমন এখানে কীর্তন গাইছি, নামদেব কীর্তন গাইছে গোরা কুমোরের বাড়িতে, থামিয়ে দিয়ে বলছে যার বাড়িতে কীর্তন তিনি কোথায়? গোরা কুমোর শুনতে পেয়ে ছুটে এসেছে, বলছে আমার তো হাত নেই, আমি করতালি দেব কেমন করে? বলে হাত নেই তো কি হয়েছে, যতটুকু আছে তা দিয়ে চেষ্টা করো, আমি যখন এসে গেছি তুমি যা যা হারিয়েছো সব ফিরে পাবে। আবার শুরু করো, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই তো সবাই দেখো, আমি হাত ফিরে পেয়েছি, আমি হাত ফিরে পেয়েছি গো। গোরা কুমোর নামের গুণে যখন হাত ফিরে পেল, বলছে আমার হাত তো আমি ফিরে পেলাম, আমার গোপালকে ফিরে পাবো না? কেন ফিরে পাবে না? ওই দেখো, দেখলো সে গোপাল কত বড় হয়ে গেছে, নামদেবের কীর্তনের আসরে দাঁড়িয়ে ঊর্ধ্বে দুটি বাহু তুলে নাচছে। সবাই জানতে পারলেন এই নামের গুণে কিভাবে গোরা কুমোর হাত ফিরে পেল, কিভাবে সন্তান ফিরে পেল।
এবার হঠাৎ করে বিট্টুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, গোরা কোমর খুঁজছে। বিট্টু, বিট্টু রে! হঠাৎ ওপর থেকে দৈববাণী হচ্ছে, গোরা কোমর, গোরা কোমর। কে? কে? আবার ডাকছে, গোরা কোমর। কে? কে তুমি? আমার নাম ধরে ডাকছো, আমি তুমি দেখতে পাচ্ছি না কেন? তুমি আমায় দেখতে পাবে না? যে তোমার কাছে বিদ্রূপে এসেছিল সে আর অন্য কেউ না, আমি তোমার বিঠল দেবী। প্রভু, তুমি আমার বিঠল দেবী, তুমি আমার কাছে আমার বিদ্রূপে এসেছিলে। প্রভু দয়াময়, এত কাছে পেও আমি তোমাকে চিনতে পারিনি। প্রভু দয়াময়, কৃপা যখন করলে তবে এভাবে কেন করলে প্রভু? আর একটি বার কি আমি তোমার দেখা পাবো না প্রভু? কেন পাবে না? নিশ্চয়ই পাবে। আমাকে দেখতে গেলে এই নয়নে দিয়ে আমায় দেখতে পাবে না। ভগবান কি করলেন? সেই ভক্তকে দিব্যচক্ষু দান করলেন। আর গোরা কুমোর দেখলো কি? তার পাশে অনাদির আদি গোবিন্দ দাঁড়িয়ে রয়েছে। নিতাই গৌর হরি। হরি বল, হরি বল, হরি বল। ছোটে গিয়ে গোরা কুমোর জড়িয়ে ধরলো ভগবানের দুটি চরণ খানা। দয়াময়, অনেক কষ্ট পেয়েছি আমি, অনেক দুঃখ পেয়েছি, আর আমি তোমায় ছাড়তে চাই না প্রভু, তুমি আমায় আর কষ্ট দিও না। একবার মহারাষ্ট্রে গিয়ে দেখে আসবে, সেটা আজও বর্তমান। বিঠল দেবের মূর্তি এখনো রয়েছে, আর তার পাশে গোরা কুমোরের সমাধি দেওয়া আছে। তাহলে এখানেই আমাদের ভক্ত আর ভগবানের মধুর মিলন। আসলে সবাই মিলে আমরা সেই ভক্ত আর ভগবানের মধুর মিলন দর্শন করি। ভক্তমার ভগবানের মিলন হইল, ভক্তরে ভগবানের